নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়া নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এই যে ছক্কর ছক্কর লাগাই কি থাকে, সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নয়। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ধরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজে কই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। বিয়ে দাঁড়িয়েই আপনি সানা পড়বেন, অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আপনারা হয়তো শুনেছেন। আব্দুর রাজ্জাক সাহেব ওটার উপরেই কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে। তো দোয়াগুলো প্রায় 8 রকমের দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে কখনো কখনো ইস্তিগফার পড়তেন, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কখনো কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন 33 বার করে। এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে। রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আলবানী, যিনি মসজিদ নববীতে হাদিস পড়াতেন। মযহাব আল্লাহ ফরজ করেননি, আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। খুব সহজ ভাষা বোঝার চেষ্টা করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়া ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের, ইমামদের আনুগত্য করো। বড়দের আনুগত্য রয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মযহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না। দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা হয়েছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে 1-2টি বইয়ের
নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10-20টা 50টা 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, হ্যাঁ, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সহি কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ একটি কিতাব রয়েছে বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীর থেকে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে, আইনি তোহফা সালাতে মুস্তাফা, আইনুল বারি সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তারপরে নামাজের বই রয়েছে, আসাদুল্লাহ গালেবের একটি বই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব হইলেও আমি অনুবাদ করেছি বইটি। ওই বইটি কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, সহিহ হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে। তো এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহি নামাজ পাবেন। তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী, আপনি মিলিয়ে দেখতে পারেন। বুখারী শরীফে কেমন আছে, রাসূলের দেন আছে, বুখারী শরীফে আমিন জোরে আছে, বুখারী শরীফে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই সব মাসআলা তো সেখানেই পাবেন আপনি। তো এইভাবে নামাজ, জি, হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটি বড় কিতাব আছে, জানি না বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আপনার, তাকে মনে হয় ওজুবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, নামাজের আবশ্যকতা। আমি আরবিতে বইটি পড়েছিলাম, এবং বেনামাজির হুকুম বই। তারপর বেনামাজি সম্পর্কে জানতে হলে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব রয়েছে, যা লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে, ভারতে, নামাজ ত্যাগকারীর বিধান। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসে তার অন্তরে নামাজি হয়েছে। সুতরাং এই বইটিকে আপনার প্রচার করার চেষ্টা করুন, যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে। আমি